بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عطر اللهم قبره الكريم بعرف شجيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين খুব দ্রুত মেহরবানি করে সবার হাতেই তাবারকগুলো পৌঁছায় দিন। কেউ যদি না পেয়ে থাকেন মেহরবানি করে একটু হাত উঁচু করে ইশারা করবেন। কেউ যদি না পেয়ে থাকেন হাত উঁচু করে ইশারা করবেন। একটার বেশি কেউ নেবেন না, ওইটাই আপনার বাসায় গিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে স্ত্রী পুত্র পরিজনদেরকে নিয়ে সকলেই একটু একটু করে খাবেন বিশেষ নিয়ত করে। এটা তাবারক। এইখানে কার নাম দেওয়া হয়েছে দেখেন, আসলে আমরা তো বরকত বুঝি না। ইসলামপুর বাগে নেসার, আল্লাহু আকবার। এই নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই আল্লাহর মস্ত বড় ওলি, তার নামে এই নাম দেওয়া হয়েছে ইসলামপুর বাগে নেসার সালেহিয়া কমপ্লেক্স। বলেন না আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিল হইল দুইজন আল্লাহর ওলির তাদের রুহের ইসালে সওয়াবের উদ্দেশ্যে, তাদের স্মরণে মাহফিল এবং এলাকার সকল মুর্দেগানের জন্য আজকের ইসালে সওয়াবের মাহফিল। যেখানে আমাদের আল্লাহর ওলিদের রুহানি নজর, আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু আমাদের প্রতি আছে, আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং এই তাবারকটা এটা বরকতময় মনে করবেন, এই অনুষ্ঠানটা এটা মোবারক অনুষ্ঠান মনে করবেন, এটা বরকতের অনুষ্ঠান। কেউ মেহরবানি করে কথা বলবেন না। ভলান্টিয়ার ভাইরা আপনারা হাতে হাতে আপনাদের কাজ সমাধা করবেন। মুখে কথা কম বলে একটু ইশারা ইঙ্গিতের মাধ্যমে কাজগুলো সমাধা করবেন ইনশাআল্লাহ। কেউ যেন আমরা কথা না বলি, একটু ইস্তেগফার করি। আমাদের গুনাহ খতা আছে না কি বাবা, এজন্য গুনার জন্য একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইছে? তাবারক দেওয়া শেষ হয়েছে? হয়েছে? কেউ পায় না এমন কেউ আছে? একটু যদি থাকে, কেউ না পাইলে একটু হাত উঁচু করে ইশারা করেন। বাবা স্টেজে আশা করি সবাই পেয়েছে, স্টেজে বোধহয় পায়নি, আশা করি সবাই। اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. يا الله يا رحمن يا رحيم يا غفور يا غفار يا كريم يا ودود يا حنان يا منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে আল্লাহ বেহেশতের বাগানে বসে দীর্ঘ সময় ধরে তোমার কোরআনুল হাকিম থেকে তোমার কোরআনের আলোচনা হয়েছে। আল্লাহ তোমার নবীর নূরের জবানের পবিত্র হাদিস শরীফের আলোচনা হয়েছে। রব্বুল আলামিন আলোচনার শেষে তোমার বন্ধু নবীর প্রতি কয়েকবার দরুদ ও সালাম আমরা তেলাওয়াত করেছি। আয় আল্লাহ তোমার হাবিবের আয় আল্লাহ মহান মহান আদর্শ আল্লাহ মুমিনকে খাদ্য খাওয়ানো তুতিম উত্তম আয় আল্লাহ তাবারক বিতরণী করে রব্বুল আলামিন
আল্লাহ অসহায় কাঙ্গালের মতো দুইটি গুনাহগার হাত তোমার দয়ার দুয়ারে হাত উঠিয়ে দিয়েছি গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার দয়ার নজর দিকে একটু তাকিয়ে দেখো আল্লাহ। দীর্ঘ সময় ধরে মানুষগুলো গভীর রজনীতে শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে আল্লাহ তোমার মহব্বতে, তোমার বন্ধু নবীর মহব্বতে, তোমার কোরআনের মহব্বতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বিছানাকে হারাম করে দিয়ে মাটির জমিনকে বরণ করে নিয়েছে। মাজায় ব্যথা নিয়ে, হাঁটুতে ব্যথা নিয়ে, আল্লাহ কত অসুস্থতা নিয়ে সারাদিন মাঠে ঘাটে কত কাজ কর্ম করার পরে আয় আল্লাহ দীর্ঘ সময় এই মানুষগুলো তোমার দয়া পাওয়ার জন্য, তোমার রহমত লাভের জন্য, তোমার অনুগ্রহ লাভের জন্য বসে আছে। আল্লাহ বিদায়ের সময় মানুষগুলো আল্লাহ অসহায় কাঙ্গালের মতো দুটি হাত তোমার দয়ার দুয়ারে তুলে দিস। ওগো মালিক, তুমি কেমনে খালি ফিরে দেবে আল্লাহ। ওগো রহমানুর রহিম, তুমি কেমনে খালি ফিরে দিবা। আমরা তো কোনো দুনিয়ার রাজা বাদশার কাছে হাত পাতি নাই, দুনিয়ার কোন আল্লাহ মালিকের কাছে হাত উঠাই নাই, জগতের মালিক রহমানুর রহিমের দুয়ারে হাত তুলেছি। আল্লাহ যার নাম রহমান, আমরা জানি যার দুয়ারে হাত তুললে কাউকে খালি যিনি ফিরায় দিতে জানেন না, যিনি খালি হাতে ফিরায় দিতে জানেন না, সেই রহমানের দুয়ারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, আপনার হাবিবের নূরের জবানের ঘোষণা শুনেছি। রাতের 1/3 অংশ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ আপনি দুনিয়ার আকাশে এসে আপনার গুনাহগার গোলামদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকুন ফারজুকহু, আলা মুবতালা ফাআফিহু, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। ওগো মালিক, এই সময় মক্ষম সময় তোমার দুয়ারে হাত তুলেছি। আল্লাহ হিসাব নিও না, কে কত গুনাহ করেছে তুমি হিসাব নিও না গো আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জানি না কোন সময় না যেন মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আল্লাহ মৌতের পরোয়ানা যদি জারি হয়ে যায়, আল্লাহ গুনাহ যদি আমলনামায় থেকেই যায়, এই গুনাহগার চেহারাটা নিয়ে কেমনে তোমার সামনে হাজির হব গো আল্লাহ। জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে বিচারের দিনে তুমি যেদিন আহকামুল হাকিমিন হিসাবে সর্বোচ্চ বিচারকের আসনে যেদিন সমাসীন হবে, এই গোলামদেরকে সেদিন আসামির কাঠ গড়ায় দাঁড় করায় না গো আল্লাহ। আল্লাহ আসামি আগেই হাজির, দয়া করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। বন্ধু নবীর খাতিরে, রহমতের নবীর ওসিলায় দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ লা ইউখজিক আল্লাহু আবাদা। আল্লাহ তুমি তো তোমার নবীর সাথে, বন্ধু নবীর সাথে এই ডিটি স্বাক্ষর করেছ, বন্ধু নবীকে কখনোই তুমি অখুশি করবে না গো আল্লাহ। আল্লাহ বন্ধু নবীর উম্মত জাহান্নামে গেলেও
ওই নবী অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ নবীর খাতিরে গুনাহগার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যেই মানুষগুলো আসামি হয়ে যাবে, আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে, ওই মানুষগুলোর দলের অন্তর্ভুক্ত মোদেরকে বানাইও না। ওই হতভাগাদের, ভাগ্য বিপন্নদের দলের অন্তর্ভুক্ত না বানাইয়া, যেই মানুষগুলো সেদিন তোমার সন্তুষ্টি লাভে ধন্য হয়ে যাবে, তোমার চিরস্থায়ী নেমাতের জান্নাতের মালিক হয়ে যাবে, মোদেরকে সেই দলের অন্তর্ভুক্ত বানায় দাও। এমন ভাগ্য সুপ্রসন্ন ব্যক্তিদের দলের অন্তর্ভুক্ত আমাদেরকেও বানায় নিও আল্লাহ। আমি চাই না বিচার রোজ হাসরের দিন, আমি চাই শুধু করুণা ও গো হাকিম। আমি চাই না বিচার রোজ হাসরের দিন, আমি চাই শুধু করুণা ও গো হাকিম। আমি গুনাহগার মম পথ অন্ধকার, জ্বালাও হে নূরের আলো হৃদয়ে আমার। হে খোদা দয়াময় রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত সীম, হে খোদা আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলেছি আমি তো জানি না গো আল্লাহ, কার জনম দুঃখিনী গর্ভে ধারিণী আম্মা জানকে হারাইয়া, আল্লাহ দরদি বাবা জানকে হারাইয়া তোমার দুয়ারে হাত তুলে অসহায় কাঙ্গালের মতো তিমির মতো বসে আছে গো মালিক। এমন দরদি মায়ের কবরে আযাব দিও না আল্লাহ, দরদি বাবার কবরে আযাব দিও না আল্লাহ। দয়া করে জান্নাতের মেহমান বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যাদের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ, তাদেরকে সুস্থ জীবন নসিব করো আল্লাহ। আল্লাহ আমার আব্বা যেন অসুস্থ, আল্লাহ অনেক অসুস্থ, জুমার নামাজেও যেতে পারে না গো আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আপনজন স্ত্রী পুত্র পরিজন যারা অসুস্থতার মধ্যে ভুগছে, হসপিটালের বেডে কাতরাইতেছে, আল্লাহ সকলকে তুমি শিফায়ে আজলা নসিব করে দাও, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। গুনার কারণে দুনিয়াতেও শাস্তি দিও না, গুনার কারণে মৌতেও কষ্ট দিও না, গুনার কারণে কবরেও আযাব দিও না, গুনার কারণে জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বালায়ও না আল্লাহ। তোমার আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। দয়া করে মায়া করে বন্ধু নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ যা কিছু আমল করেছি, আয় আল্লাহ মেহমানদারির জন্য যা কিছু খরচ করা হয়েছে, সমস্ত সওয়াবের হাদিয়াটুকুন লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দরদি নবীজির নূরের কদমে সোনার মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন সলবে সালেহিন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাখিরিন तमाम মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম উপজে কেরাম খোলাফায়ে জাম শুহাদায়ে জাম খুসুসান আজওয়াজুম মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যারা ঘুমাইতেছেন, আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির জমিনে আপনার যত মাহবুব বান্দারা ঘুমিয়ে আছেন तमामेर पवित्र রয় সাহাবের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। খাস করে বাংলার জমিনে যত পীর মাশায়েখ আউলিয়া ইকরাম ঘুমিয়ে আছেন, খুসুসান সালসিনার জমিনে দাদা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাই, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাই, শাহ মুহিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই,
আল্লাহ আরো আপনার যত বন্ধুরা ঘুমিয়ে আছেন তামামের পবিত্র আরোয় সাহাবের হাদিয়াটুকুন পৌঁছায় দেন। আল্লাহ ইসলামপুরের হুজুর রফিকুল ইসলাম সাহেবের রুহে সাহাবের হাদিয়া পৌঁছায় দেন। তানাদের রুহানি ফায়েজ তাওয়াজ্জুদি আল্লাহ আমাদেরকে মুস্তাফিজ বানায় দেন। আয় আল্লাহ এলাকায় যত মুর্দিগান কবরে শুয়ে আছে আল্লাহ সমস্ত মুর্দিগানের রুহে সাহাবের হাদিয়া পৌঁছায় দেন। যারা হাত তুলেছি আপনার দুয়ারে আমাদের যাদের দয়ার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন আপনজন শ্বশুরকুল পিতৃকুল মাতৃকুলের সমস্ত আত্মীয় স্বজন আপনজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে নেকামলের হাদিয়াটুকুন পৌঁছায় দেন। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, আল্লাহ আমার ভাই দোয়া চেয়েছে তার আত্মীয় স্বজন আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, ওনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুরকুল পিতৃকুল মাতৃকুলের সমস্ত আত্মীয় স্বজন আপনজনদের রুহে সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছায় দেন। আল্লাহ খাস করে তার কলিজার টুকরা সন্তান আয় আল্লাহ আমাদেরও রুহানি সন্তান হামিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আল্লাহ তামাম সাহাবের হাদিয়াটুকুন তার রুহে পৌঁছায় দেন। আল্লাহ আপনার বেহেশতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজন আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে কবরবাসীরা কত যে অসহায়, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলকে দয়া করে আপনি মাফ করে দেন, সকলকে আপনার বেহেশতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পাক যত নেক উদ্দেশ্য করে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে আল্লাহ সব নেক উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নেন। কত বাবাজিরা দোয়া চেয়েছে, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ সবার কথা আমার মনে নাই, আল্লাহ আপনি তো জানেন, সবার দিলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। যারা হাত তুলে বসেছি কার মনে কি ব্যথা কার মনে কি কথা, ওই আল্লাহ জগতের আর কেউ না জানুক, তুমি তো জানো দয়াময়। আল্লাহ সবার দিলের ব্যথাগুলো দূর করে দেন, আল্লাহ সবার মনের আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ অভাবীর অভাব দূর করে দেন, বিমারির রোগের শেফা নসিব করে দেন। আল্লাহ ঋণগ্রস্তের ঋণের বোঝা পরিশোধের তৌফিক দিয়া দেন। যে মুসিবতের মধ্যে আক্রান্ত মুসিবত থেকে হেফাজত করেন, যাদের সংসারে আল্লাহ অশান্তি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ মা বোনেরাও যারা হাত তুলেছে আমাদের সাথে পর্দার আড়ালে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আয় আল্লাহ আমি অধম মুসাফির এতগুলো মানুষ নিয়ে তোমার দুয়ারে হাত তুলেছি, আল্লাহ আমি পাপী হলেও এতগুলো মানুষ কেমনে তুমি খালি ফিরে দেবা, আল্লাহ তুমি কেমনে খালি ফিরে দেবা। আল্লাহ কাউকে খালি ফিরাইও না, আল্লাহ কাউকে খালি ফিরাইও না, আল্লাহ কাউকে খালি ফিরাইও না। আল্লাহ সবার সমস্ত বিপদ মুসিবত থেকে সকলকে হেফাজত করো, সকলের মনের নেক মাকসাদ কবুল আর মঞ্জুর করো, সকলের দোয়া দরখাস্ত কবুল করো। এই মাহফিল এই মাদ্রাসা এই কমপ্লেক্সকে আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত হেদায়েতের মারকাজ হিসেবে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ সারসিনা রসিলায় এই জমিনকেও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين.